Hi guys, welcome back to my channel. This is Shikta and you are watching Shikta's Creation. তো আমি যখন অনেক ছোট ছিলাম আমাদের স্কুলে পটারি এসেছিল। তো সেখানে ওই পটারিতে আমি ছোট্ট প্রদীপটা বানিয়েছিলাম মাটি দিয়ে। জানি প্রদীপটা অত্যন্ত বাজে হয়েছে, আমি তো অত ভালো বানাতে পারি না। সো তার জন্য বললাম যে প্রদীপটা খুবই বাজে হয়েছে, তো সেটাই আজকে কালার করতে নিয়ে বসেছিলাম। আর এই দেখো এই কাণ্ড হয়ে গেল। কিন্তু এত বাজে প্রদীপ আমি জীবনেও দেখিনি। আমি ভেবেছিলাম যে এই সাইড দিয়ে একটু ডিজাইন করে দেবো, তাহলে একদম দোকানের প্রদীপের মতো লাগবে, দোকানের মাটির প্রদীপের মতো। আর ব্রাউন কালার ওপর দিয়ে করে দেবো, যেহেতু দোকানের প্রদীপগুলো ব্রাউন কালার হয়, তো সেই কারণে আমি করতে চেয়েছিলাম। বাট আমি কি করে জানবো যে প্রদীপগুলো এত বাজে হয়ে যাবে। ডিজাইনগুলো তো অখাদ্য হয়েছে, মানে তাও অনেকটা ভালো লাগছিল পটারিটা এমনি করার পরে, কিন্তু ডিজাইনগুলো করার পর প্রদীপটা খুবই বাজে দেখতে শুরু করে দিল। আর তারপর যখন আমি রং করলাম, জল দিলাম, জল দেওয়ার সাথে সাথে এখানকার মাটিগুলো কিন্তু কেমন একটা হয়ে যাচ্ছে, সফট হয়ে গেছে, গুলোগুলো কেমন একটা পড়ে যাচ্ছে। তো প্রদীপটা আমার ভালো হলো না, তাই জন্য আমি এটাকে রিমেক করতে বসেছি এখন। তো প্রদীপটা আমি আবার বানাতে বসেছিলাম, তো বানিয়েছি। এবারে অতটা বাজে হয়নি, কিন্তু তাও অতটাও তো ভালো হয়নি, তাই না? তো প্রদীপটা আমি নিয়ে বসে গেছি। এবার আমি তোমাদেরকে এটা কালারটা দেখাবো, ঠিক আছে? এই কালারটা এমনি, আগের কালারটা এমনি ওঠেনি, তো এর ওপর দিয়ে আমি কালারটা করব। তো চলো করে নিই। আচ্ছা, আমি প্রদীপটা যদি এখন কালারটা ধুতে চাই, তাহলে আমাকে বেসিনে গিয়ে এটাকে জল দিয়ে ধুতে হবে। আচ্ছা, জল দিয়ে ধুলে কি প্রদীপটা ভেঙে পড়ে যাবে? তোমরা প্লিজ আমাকে জানিও। তো আমার একটা ভয় করছিল বলে ভিডিও বানাচ্ছি, কারণ ভিডিও বানাতে আমার না কাজ করলে অতটা ভয় লাগে না। যেরকম আমি ক্লে আর্টওয়ার্কগুলো দেখিয়েছিলাম না তোমাদেরকে, ডঙ্কি সিনেমার গান দিয়ে, মনে আছে তোমাদের? কারা কারা দেখেছো আমাকে জানিও। তো তখন আমার বানাতে অতটাও কষ্ট হয়নি, আর ওগুলো আমি স্পটে বানিয়েছিলাম সব। যাই হোক, এখানে আমি কালার দিয়ে দিয়েছি, কারণ আমার একভাবে অত করা আমার পক্ষে সম্ভব না। আমি বলেই দিলাম আমি খুব কুড়ে, আমার অত কাজ করতে ভাল লাগে না। তো মানে কাজ করতে ভালো লাগে, অতটাও ভালো লাগে না। তো আমি ফার্স্টের দিকটা এখানে এরকম এরকম করে দিচ্ছি। তো খুবই বাজে হচ্ছে, আমি জানি, বলতে হবে না আর। সো প্লিজ তোমরা আর বলো না আমাকে এত বাজে হচ্ছে। আর তাছাড়াও এই সাইডটা আমার একটু চকলেট লাগছে। আমার বোনকে যদি দিয়ে দাও, খেয়ে নেবে এটা। এই দেখো। সো এখান থেকে আমি এবার কালারটা নিয়ে উঠিয়ে দেবো অন্য সাইডে। তো এই সাইড থেকে আমি কালার নিয়ে অন্য সাইডে উল্টে পাল্টে ভালোভাবে কালারটা করে নিচ্ছি। আর তাছাড়া আমি বলে দিচ্ছি, এই ভিডিওটার কিন্তু পার্ট 2ও আসবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সো তার জন্য কিন্তু কারণ আমি এখানে না পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, পুরো রিমেকটা কীরকম হলো শেষ পর্যন্ত। আমি ব্রাউন করবো না, আমি এটা এখন ধুতে যাবো। সো ততক্ষণ তোমরা দেখতে থাকো এই চকলেট প্রদীপের কী হয়, ঠিক আছে? প্রদীপটা লাস্ট অব্দি কীরকম লুক আসে আমি সেটাই আর কি দেখাতে চাইছি তোমাদেরকে। সেটা তো এখন অখাদ্য হয়েই গেল এখন। যাই হোক, আমি একটু কালার করি। সো এখনের জন্য তো আমি এই পার্টটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, অলরেডি 4 মিনিট হয়েই গেল। ফালতু রিমেক দেখাচ্ছি তোমাদেরকে, তাই জন্য আমি বলছি যে এটাকে আমি পরে কোনো ভিডিওতে, আমি এটার পার্ট 2 পার্ট 3ও এসে যেতে পারে এটার ফাইনাল লুকটা দেখানোর জন্য। এটা আর আমি প্রমিস করছি যে এটাকে আমি সুন্দর বানিয়ে ছাড়বো। তো পার্ট 2 বা পার্ট 3তে তোমরা এটা পুরো পেয়ে যাবে। সো ততক্ষণের জন্য বাই। আমাকে এখন প্রদীপটা ঠিক করতে হবে, অনেক কাজ।